দৌলত খানে পৌরসভার ফ্যাসিস্ট হাসিনা বিরোধী ১৭ বছর আন্দোলন সংগ্রাম একক ভূমিকায় চালিয়েছেন সেই উজ্জ্বল নক্ষত্র আবুল বশির মেম্বার। আওয়ামী লীগ সরকারের পতন ও জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে দৌলত খান পৌর বিএনপির সকল কর্মসূচি শক্ত হাতে সফল করেছিলেন তিনি। ফ্যাসিস্ট হাসিনার আশীর্বাদ পুষ্টদের গায়েবী মামলা ও হামলার শিকার হয়েও আন্দোলন সংগ্রামে অটল ভূমিকা রেখেছেন এই আপসহীন যোদ্ধা বিএনপির বীর সিপাহসালা। জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে ভোলা ২-এর সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহিমের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বাধার পাহাড় ডিঙিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তিনি। পরীক্ষিত এই প্রিয় রাজপথের লড়াকু সৈনিক অজস্র সুনাম কুড়িয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের মাঝে। রাজপথের লড়াকু এই প্রিয় যোদ্ধার ডাকে পৌর বিএনপি ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার হাসিনার পতনের আন্দোলন বারবার কম্পিত করে রাজপথ। ৫ই আগস্টে স্বৈরাচার পতনের পূর্বে বিএনপির ত্যাগী নেতারা বাড়িতে ঘুমাতে পারেনি। বিপদগ্রস্ত নেতাকর্মী সমর্থকদের পাশে ছিলেন তৃণমূল কর্মীর ভরসার আশ্রয়স্থল নিবেদিত প্রাণ ও অভিভাবক আবুল বশির মেম্বার। এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার যত আন্দোলন সংগ্রাম বিরোধী দলে দৌলত খান পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশির কাকার নেতৃত্বে আমরা দৌলত খান ভোলা ও বরা নদী মাটি মানুষের নেতা আলহাজ হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে সবসময় আমরা ঐক্যবদ্ধ ছিলাম। বিগত দিন আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম ইনশাল্লাহ এখন আমরা ওভাবেই ঐক্যবদ্ধ আছি।